প্রিয় শিক্ষার্থীরা, তোমরা সবাই কেমন আছো? নিশ্চয়ই সবাই ভালো আছো। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, এই কামনা করেই আমি আজকে আমার ক্লাস শুরু করছি। আজকে তোমাদের আমি ষষ্ঠ শ্রেণী গাস্ত্রবিজ্ঞান পড়াবো। আজকে আলোচ্য বিষয় হচ্ছে, আজকের অধ্যায় হচ্ছে অষ্টম। আর অষ্টম অধ্যায় নাম হচ্ছে খাদ্য, পুষ্টি ও স্বাস্থ্য। অষ্টম অধ্যায় নাম হচ্ছে খাদ্য, পুষ্টি ও স্বাস্থ্য। খাদ্য, পুষ্টি ও স্বাস্থ্য সম্পর্কে আমি এই বিষয়ে আজকে তোমাদের সামনে আলোচনা করব। প্রথম পার্ট 1 দেখো, খাদ্য, পুষ্টি ও স্বাস্থ্য। খাদ্য। পৃথিবীতে বেঁচে থাকার জন্য সব প্রাণীরই খাদ্য অপরিহার্য। আমরা প্রতিদিন নানা ধরনের খাবার খাই। মানুষ সব কিছু খাদ্য হিসেবে গ্রহণ করতে পারে না। মানুষের জন্য খাদ্য যেসব বস্তু যেগুলো মানুষ গ্রহণ করার পর পরিপাক করতে পারে এবং যা শরীরে বিভিন্ন কাজ সম্পন্ন করে থাকে, অর্থাৎ যে সকল বস্তু গ্রহণের ফলে মানুষের দেহের পুষ্টি সাধন হয় তাকেই খাদ্য বলে। আমরা যে সকল খাদ্য গ্রহণ করার পর আমাদের শরীরে পুষ্টি সাধন হয় তাকেই আমরা কি বলি? খাদ্য বলি। আমাদের শরীর গঠনের কাঁচামাল হচ্ছে খাদ্য। নিচে ছকের মাধ্যমে খাদ্যের কিছু আলোচনা আমরা করব। সেটা হচ্ছে ক্ষুধা নিবৃত্তি করার জন্য আমরা খাবার খাই, শরীরের ক্ষয়পূরণ ও বৃদ্ধি সাধন করার জন্য আমরা খাবার খাই, শরীরের অভ্যন্তরীণ ক্রিয়াগুলো নিয়ন্ত্রণ করে শরীরকে সুস্থ সবল ও কর্মক্ষম রাখে কি? খাদ্য। শরীরে তাপ শক্তি উৎপাদন করে কি? খাদ্য। পুষ্টি দেহে, আর এটা এখন গেল খাদ্য, এখন হচ্ছে পুষ্টি। পুষ্টি হচ্ছে দেহে খাদ্যদ্রব্য শোষণের পর তা বিভিন্ন কাজ করে থাকে। আমরা যখন খাবারটা খাই, সেই খাদ্য গ্রহণ করার পর এই খাবারগুলো আমাদের পুষ্টি হিসেবে কাজ করে থাকে শরীরের বিভিন্ন অংশে। যেমন ক্ষুধা নিবৃত্তি করে, তাপ ও শক্তি উৎপাদন করে, দেহের বৃদ্ধির জন্য নতুন কোষ তৈরি করে, দেহের ক্ষয়প্রাপ্ত কোষের পূর্ণ গঠন করে, রোগ প্রতিরোধ করে শরীর সুস্থ সবল ও কর্মক্ষম রাখে। এর প্রক্রিয়াটি হচ্ছে কি? পুষ্টি। স্বাস্থ্য। আর এখন হলো স্বাস্থ্য। আমরা সকলেই জানি স্বাস্থ্যই সকল সুখের মূল। অনেক সময় আমরা ভালো স্বাস্থ্য বলতে মোটা হওয়াকে বা খারাপ স্বাস্থ্য বলতে পাতলা শরীরকে বুঝি, কিন্তু কোনো মানুষের শুধুমাত্র মোটা বা চিকন শরীর দেখে স্বাস্থ্যের অবস্থা বোঝা খুবই কঠিন। কারণ অনেক সময় দেখা যায় যে শরীর মোটা কিন্তু তার স্বাভাবিক কাজ করার ক্ষমতা খুবই কম, সে অল্প পরিশ্রমই হাঁপিয়ে ওঠে এবং কাজে উৎসাহ পায় না। তার চেহারা মলিন থাকে, ঠিকমতো ঘুম হয় না, প্রায় নানা ধরনের অসুখে আক্রান্ত হয়, কারোর সাথে সহজে মিশতে পারে না এবং কোনো কিছুই তার ভালো লাগে না। স্বাস্থ্যের সাথে অনেকগুলো বিষয় জড়িত, যেমন দৈহিক অবস্থা, কর্মক্ষমতা, মানসিক অবস্থা, রোগ প্রতিরোধ করার ক্ষমতা ইত্যাদি। বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে রোগব্যাধি বা দুর্বলতা মুক্ত শারীরিক, মানসিক ও সামাজিক সম্পূর্ণ সন্তোষজনক স্বাস্থ্য অবস্থাই স্বাস্থ্য। একজন স্বাস্থ্যবান ব্যক্তি নিম্নলিখিত লক্ষণগুলো দেখা যাবে। একজন স্বাস্থ্যবান ব্যক্তির মধ্যে যে লক্ষণগুলো দেখা যায় সেগুলো হচ্ছে: শরীর সুগঠিত হবে এবং ও স্বাভাবিক কাজ করার মতো যথেষ্ট শক্তি। একটা শরীর স্বাস্থ্যবান ব্যক্তির শরীরটা সুগঠিত হবে, যে কোনো কাজ বা স্বাভাবিকভাবে কাজ করার জন্য তার যথেষ্ট শক্তি থাকবে। শরীরের ওজন সঠিক থাকবে, যার ওজনটা যতটুকু প্রয়োজন তার স্বাস্থ্য অনুযায়ী ততটুকুই তার ওজন ঠিক থাকবে। মন সবসময় প্রফুল্ল থাকবে এবং মনটা সবসময় ভালো থাকবে এবং যে কোনো কাজে তার আগ্রহ সৃষ্টি হবে। রোগ প্রতিরোধের স্বাভাবিক ক্ষমতা থাকবে, যে কোনো রোগ প্রতিরোধ, যদি হঠাৎ কোনো রোগের সৃষ্টি হয় তখন সেটা প্রতিরোধ করার ক্ষমতা থাকবে এবং ঘন ঘন রোগে আক্রান্ত হবে না। এবং কি সে হঠাৎ কোনো অনেকে আছে ঘন ঘন খুব রোগে আক্রান্ত হয়। যারা ঘন ঘন রোগে আক্রান্ত হয় তাদের শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা কম, আর যারা ঘন ঘন রোগে আক্রান্ত হয় না তাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বেশি। ত্বক মসৃণ হবে, চুল উজ্জ্বল ও চকচকে দেখাবে, নিয়মিত ঘুম ও মলমূত্র ত্যাগের অভ্যাস থাকবে। এবার পার্ট 2 যেতে পারি, খাদ্য, পুষ্টি ও স্বাস্থ্যের সম্পর্ক। খাদ্য গ্রহণের সাথে সাথে দেহের পুষ্টি
সম্পর্ক গভীর। আমরা একটু লক্ষ্য করলেই দেখতে পাই যে মানুষ যদি বেশ কিছুদিন ঠিকমতো খাদ্য গ্রহণ করতে না পারে তাহলে তাদের শরীর ধীরে ধীরে দুর্বল হতে থাকে, রোগ প্রতিরোধ করার ক্ষমতা কমে যায়, শরীর বিভিন্ন রোগে আক্রান্ত হয়, মেধাশক্তি কমে যায়। এক কথায় বলা যায় যে অপুষ্টি দেখা যায় এবং এই অবস্থা দীর্ঘদিন ধরে চলতে থাকলে মৃত্যু পর্যন্ত হতে পারে। আবার প্রয়োজনের চাইতে বেশি খাদ্য গ্রহণ করলে অতিপুষ্টি দেখা যায়। অনেকে আছে যে এতই পুষ্টিকর খাবার খায় যে যতটুকু তার প্রয়োজন তার থেকে বেশি খায়, তাতে দেখা যায় তার শরীরে অতিপুষ্টি দেখা দেয়। আর অতিপুষ্টির কারণে অনেক সময় অনেক ধরনের বিভিন্ন ধরনের রোগও শরীরে দেখা দিতে পারে, যেমন শরীরের ওজন বেশি বেড়ে যাওয়া, বিভিন্ন ধরনের রোগ যেমন উচ্চ রক্তচাপ, হৃদরোগ, ডায়াবেটিস ইত্যাদি রোগে আক্রান্ত হওয়ার প্রবণতা বেড়ে যায়। অন্যদিকে সঠিক পরিমাণে পুষ্টিকর খাদ্য গ্রহণের ফলে দেহের যথাযথ পুষ্টি অবস্থা বজায় থাকে। এখন যদি তোমার যতটুকু প্রয়োজন ততটুকু খাবার খেলে তোমার শরীর স্বাস্থ্য সব দিক দিয়েই ভালো থাকবে। আর যদি খাবার প্রয়োজনের তুলনায় বেশি খাও তাহলে তোমার বিভিন্ন রোগের সমস্যা হতে পারে। আবার যদি প্রয়োজনের তুলনায় কম খাও তাহলেও তোমার শরীরে বিভিন্ন রোগের সমস্যা হতে পারে। যখন পর্যাপ্ত পরিমাণে ও দেহের চাহিদা অনুযায়ী খাদ্য গ্রহণ করা হয় তখন দেহ কাজ করার ক্ষমতা লাভ করে, রোগ প্রতিরোধ করার ক্ষমতা বৃদ্ধি পায়, সহজেই রোগে আক্রান্ত হয় না, মেধা যথাযথ বিকাশ ঘটে, দীর্ঘায়ু লাভ করা যায় এবং দেহের স্বাভাবিক পুষ্টিগত অবস্থা বজায় থাকে। খাদ্য, পুষ্টি ও পরিচ্ছন্নতার সম্পর্ক। পার্ট 3 দেখো খাদ্য, পুষ্টি ও পরিচ্ছন্নতার সম্পর্ক। ভালো স্বাস্থ্য বজায় রাখার জন্য নিয়মিত পুষ্টিকর খাদ্য গ্রহণের পাশাপাশি পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশ অত্যন্ত গুরুত্বপূর্ণ। পুষ্টির সাথে পরিষ্কার পরিচ্ছন্নতার গভীর সম্পর্ক রয়েছে। নিচে চিত্রে দেখতে পাই অপরিচ্ছন্ন পরিবেশে খাবার রান্না ও খাওয়া হলে দেহ রোগাক্রান্ত হয় এবং পুষ্টি প্রাপ্তি ব্যাহত হয়। অন্যদিকে পরিচ্ছন্ন পরিবেশে খাবার রান্না ও খাওয়া হলে দেহে যথাযথ পুষ্টি প্রাপ্তি ঘটে। এখানে পরিবেশের পরিচ্ছন্নতা বলতে খাদ্যদ্রব্য কাটা বাছার স্থান, খাদ্যদ্রব্য ধোয়ার কাজে ব্যবহৃত পানি ও ধোয়ার জায়গা, রান্না ও খাদ্য পরিবেশনের জন্য ব্যবহৃত তৈজসপত্র, রান্নার পর খাদ্যদ্রব্য রাখার স্থান, খাওয়ার জায়গা, যিনি রান্না ও পরিবেশন করেন তার ব্যক্তিগত পরিচ্ছন্নতা, খাওয়ার পূর্ব পর্যন্ত খাদ্য ঢেকে সংরক্ষণ, যিনি খাদ্য গ্রহণ করেন তার ব্যক্তিগত পরিচ্ছন্নতা ইত্যাদি সকল বিষয়ে পরিষ্কার পরিচ্ছন্নতাকেই বোঝায়। বিভিন্ন রোগ জীবাণুর উৎস হলো অপরিচ্ছন্ন পরিবেশ। আমাদের বিভিন্ন রোগ, এই যে আমাদের করোনা ভাইরাস এইসব বিভিন্ন রোগের ক্ষতিকর রোগের ভাইরাসের সৃষ্টি হচ্ছে অপরিচ্ছন্ন পরিষ্কার-পরিচ্ছন্ন পরিবেশের কারণে। আর এই অপরিচ্ছন্ন পরিবেশ থেকেই খাদ্য বিভিন্ন ধরনের রোগ জীবাণু দ্বারা আক্রান্ত হয়। আর এই সংক্রমিত খাদ্য গ্রহণ করলে শরীরে বিভিন্ন ধরনের রোগ সৃষ্টি হতে পারে। যেমন কোনো শিশু মা তার জন্য পুষ্টিকর খাদ্যের ব্যবস্থা করলেন, কিন্তু শিশুটি অপরিচ্ছন্ন হাতে খাবার খাওয়ার কারণে ডায়রিয়ায় আক্রান্ত হলো। এর ফলে শরীর থেকে বিভিন্ন প্রয়োজনীয় পুষ্টি উপাদান বের হয়ে গেল এবং শরীর দুর্বল হয়ে গেল। এই অবস্থা অর্থাৎ শিশুটির দুর্বল শারীরিক অবস্থা, রোগ প্রতিরোধ করার ক্ষমতা কম থাকার কারণে পুনরায় বিভিন্ন ধরনের রোগ জীবাণু দ্বারা শিশুটির আক্রান্ত হওয়ার আশঙ্কা অনেক বেশি বেড়ে যায়। অর্থাৎ দেখা যায় যে একবার সুস্থ হওয়ার শরীর দুর্বল থাকে বলে পুনরায় জীবাণু দ্বারা আক্রমণের আশঙ্কা অনেক বেশি হয় এবং এই সময় যথাযথ পুষ্টিকর খাদ্য ও পরিচ্ছন্ন পরিবেশ এই দুই বিষয় নিশ্চিন্ত করতে না পারলে বারবার অসুস্থ হওয়ার আশঙ্কাও বেড়ে যায়। বিষয়টি অনেকটা চক্র আকারে ঘুরতে থাকে। একে অপুষ্টি ও অপরিচ্ছন্ন ক্ষতিকর চক্র বলে। একটি চক্র আছে, তোমরা বই দেখো 64 পৃষ্ঠা। এই চক্রতে দেখো যে অপুষ্টি ও পরিচ্ছন্নতার ক্ষতিকর চক্র। অপরিচ্ছন্ন পরিবেশে খাদ্য তৈরি গ্রহণ, কিভাবে প্রথমে জীবাণু দ্বারা আক্রান্ত হয়ে খাদ্য গ্রহণ, তারপরে বিভিন্ন প্রকার রোগের সংক্রমণ, ঠিক আছে। তারপর দেখা যায় অপুষ্টি দেখা যায়, তারপর দেখা যায় রোগ প্রতিরোধ ক্ষমতা হ্রাস পায় এবং এরপরে এইভাবে চক্রাকারে ঘুরতেই থাকে।
এভাবে চক্রাকারে করতে থাকে। যদি অপুষ্টিকর বা অপরিচ্ছন্ন হাতে যদি তুমি খাবার গ্রহণ করো তাহলে অবশ্যই এই ধরনের চক্রাকারে তোমার শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পেতে থাকবে। পরিশেষে বলা যায় যে খাদ্য প্রস্তুত থেকে শুরু করে খাদ্য গ্রহণ পর্যন্ত প্রতিটি পর্যায়ে পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখলে খাদ্য জীবাণু দ্বারা আক্রান্ত হওয়ার ঝুঁকি অনেক কমে যায়। এই জন্য খাদ্য প্রস্তুত ও খাওয়ার আগে সকলেরই উচিত সাবান দিয়ে খুব ভালো করে হাত ধুয়ে নেওয়া, তাতে জীবাণু দ্বারা রোগ সৃষ্টির আশঙ্কা অনেক কমে যায়। এবার হচ্ছে আমরা খাদ্যের কাজ। প্রথমে আমরা খাদ্য পড়েছি, এখন আমরা খাদ্য আমাদের কী কী কাজে লাগে, খাবার খেলে খাদ্যটা আমাদের শরীরে কী কী কাজ করে সেই সম্পর্কে আমরা পার্ট 4-এর মাধ্যমে জানতে পারব। খাদ্যের মধ্যে অবস্থিত পুষ্টি উপাদানগুলো আমাদের দেহে বিভিন্ন ধরনের কাজ করে থাকে। যেমন 1 নম্বর পয়েন্ট হচ্ছে দেহের গঠন ও বৃদ্ধি। খাদ্যের প্রধান কাজ হচ্ছে দেহের শরীর গঠন ও বৃদ্ধি সাধন করা। যদি খাবার না খাও, একটা শিশু যদি খাবার গ্রহণ না করে তাহলে তার দেহের শারীরিক বৃদ্ধি ঘটবে না। আর শারীরিক বৃদ্ধি না ঘটলে তো তার বয়সের আন্দাজে যদি শারীরিক বৃদ্ধি না ঘটে তাহলে সে সব রকম কাজ থেকে সে পিছনে পড়ে যাবে। তাই খাদ্যের বিভিন্ন পুষ্টি উপাদান শিশু দেহের বৃদ্ধি ও সুগঠিত হওয়ার কাজগুলো সম্পূর্ণ করে কি খাদ্য। তাই দেহের গঠন ও বৃদ্ধি 1 নম্বর পয়েন্ট। দ্বিতীয় পয়েন্ট হচ্ছে ক্ষয়পূরণ। প্রতিনিয়তই আমাদের শরীর ক্ষয়প্রাপ্ত হচ্ছে। প্রতিদিন আমরা বিভিন্ন কাজে পরিশ্রম করছি বা শিশুরা খেলাধুলা করে শরীরে দৈহিকের ক্ষয়পূরণ হচ্ছে। এই ক্ষতিপ্রাপ্ত দেহ পুনর্গঠন করার জন্য প্রয়োজন কি খাদ্য। প্রতিনিয়তই পুরাতন কোষের মৃত্যু ঘটে এবং নতুন কোষ তৈরি হয়। আর খাদ্য থেকে প্রাপ্ত পুষ্টি উৎপাদন এই নতুন কোষে গঠনে সহায়তা করে। আর এই খাবার গ্রহণ করলে পুরাতন কোষে মৃত্যু ঘটে এবং নতুন কোষ যে সৃষ্টি হয় খাবার খেলে সেই নতুন কোষ থেকে দেহের ক্ষয়পূরণটা পূর্ণ হয়। ঠিক আছে, আমাদের হাট কেটে গেলে, রোগে আক্রান্ত হলে বা আঘাতপ্রাপ্ত হলে শরীরে যে ক্ষয় হয় তা পুষ্টিকর খাদ্যের সহায়তায় ধীরে ধীরে সেরে যায়। আমরা অনেক সময় দেখে হাট কেটে গেলে আমাদের শরীর থেকে রক্ত পড়ে, তারপরে মনে করো কোনো রোগে আক্রান্ত হলে কাটাছেঁড়া বা কোনো অপারেশন হলে তখন কাটাছেঁড়া অনেক রক্ত ক্ষয়পূরণ হয়। এতে আমাদের দেহের ক্ষয় হচ্ছে, শরীর ক্ষয় হচ্ছে। আর এই শরীর ক্ষয়টাকে পূরণ করার জন্য অবশ্যই আমাদের পুষ্টিকর খাদ্য অবশ্যই খেতে হবে, তাহলেই আমাদের এই ক্ষয়পূরণটা সামলিয়ে ওঠা যাবে আর শরীরও সুস্থ থাকবে। তাপ উৎপাদন ও কর্মশক্তির প্রধান। গাড়ি চালানোর জন্য যেমন জ্বালানি হিসেবে পেট্রোল বা গ্যাসের প্রয়োজন হয়, তেমনি শরীরে বিভিন্ন কাজ ও রক্ত সঞ্চালন, শ্বাস প্রশ্বাস, খাদ্যের পরিপাক, মলমূত্র ত্যাগ এবং বিভিন্ন কাজ সম্পাদনের জন্য শক্তির প্রয়োজন। এমনকি যখন আমরা ঘুমাই তখনই শক্তি ক্ষয় হয়, খাদ্য থেকে তাপ সৃষ্টি হয় ও শক্তি উৎপাদন হয়। এই জন্য বেঁচে থাকার জন্য শক্তি উৎপাদন অপরিহার্য। এখানে 68 পৃষ্ঠা আছে, দেখো প্রোটিন। আমাদের খাদ্যের কাজের মধ্যে প্রোটিন আমাদের কী কী কাজ করে, কী কী খাবার আমরা প্রোটিন থেকে পাই, যেমন মাছ, মাংস, ডিম, দুধ, পনির, ছানা ইত্যাদি। ঠিক আছে, উদ্ভিদজাত বিভিন্ন ধরনের ডাল, সোয়াবিন, বাদাম, চাল, ডাল, গম, বীচি জাতীয় খাদ্য ইত্যাদি। দেহের কোষ গঠন, বৃদ্ধি সাধন ও ক্ষয়পূরণ করা। ফাট উদ্ভিজ উৎস। সোয়াবিন তেল, সরিষার তেল, বিভিন্ন ধরনের বাদাম, নারিকেল ইত্যাদি হচ্ছে খনিজ উৎস হচ্ছে ঘি, মাখন, কড মাছের তেল, শার্ক মাছের তেল, পশু পাখির চর্বি ইত্যাদি। কাজ দেহের তাপ ও শক্তি সরবরাহ করা। ভিটামিন ও ধাতব লবণ। খনিজ উৎস সামুদ্রিক মাছ, ডিমের কুসুম, মাংস, যকৃৎ, পনির, দুধ ও দুধ জাতীয় খাদ্য। উদ্ভিজ উৎস ঢেঁকি ছটা চাল, বিভিন্ন ধরনের ডাল, মিষ্টি আলু, বিভিন্ন ধরনের শাকসবজি যেমন ঢেঁড়স, পেঁপে, চিচিঙ্গা, লাউ, বেগুন, ধুন্দুল, টমেটো, মিষ্টি কুমড়া, গাজর ইত্যাদি। বিভিন্ন ধরনের ফল যেমন আমলকি, পেয়ারা, আমড়া, আতাম, সফেদা, গাব, বরই, কুল, জাম্বুরা, বেল, লেবু, পেয়ারা, পাকা পেঁপে, আম, পাকা কাঁঠাল ইত্যাদি। কাজ এগুলো আমাদের কী কী কাজ করে, দেহের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে শরীর সুস্থ ও সবল রাখে। পানি
সব ধরনের তরল খাবার, ডাবের পানি, রসাল ফল ইত্যাদি। এগুলো কী কাজ করে? খাদ্য পরিপাক ও শোষণে সহায়তা করা, শরীর থেকে বর্জ্য পদার্থ বের করে দিতেও সাহায্য করে। উপরের ছক থেকে আমরা বিভিন্ন পুষ্টি উপাদানের উৎস সম্পর্কে জানলাম। এই পুষ্টি উপাদানগুলো প্রত্যেকেরই গুরুত্বপূর্ণ কাজ করছে এবং প্রতিদিনের খাদ্য তালিকায় যদি আমরা বিভিন্ন ধরনের খাদ্য অন্তর্ভুক্ত করি তাহলে সহজেই পুষ্টি উপাদানগুলোর চাহিদা মেটানো সম্ভব। এখন আমি তোমাদের কিছু একটু বহু নির্বাচনী প্রশ্ন লিখে দেখিয়ে দিচ্ছি, তোমরা একটু দেখবে নিজেরা। আমি একটু দেখিয়ে দিচ্ছি, তোমরা আবার নিজেরা বাসায় তৈরি করবে। জ্ঞানমূলক প্রশ্ন। এক নম্বর হচ্ছে, আমাদের শরীর গঠনের কাঁচামাল কি? খাদ্য। আমাদের শরীর গঠনের কাঁচামাল কি? তো হচ্ছে খাদ্য। 2 নম্বর প্রশ্ন হচ্ছে, খাদ্যের প্রধান কাজ কি? শরীর গঠন ও বৃদ্ধি সাধন। খাদ্যের প্রধান কাজ কি? শরীর, উত্তর হচ্ছে শরীর গঠন ও বৃদ্ধির সাধন। এবার 3 এবং 4 নম্বর প্রশ্ন, প্রয়োজনের থেকে বেশি খাদ্য গ্রহণ করলে কি দেখা যায়? প্রয়োজনের থেকে বেশি খাদ্য গ্রহণ করলে কি দেখা যায়? উত্তর হবে অতি পুষ্টি। বেঁচে থাকার জন্য কি অপরিহার্য? বেঁচে থাকার জন্য কি অপরিহার্য? উত্তর হবে খাদ্য। এরকম কয়েকটা প্রশ্ন তোমাদেরকে আমি লিখে দেখিয়ে দিয়েছি, জ্ঞানমূলক প্রশ্ন। এভাবে তোমরা আরও অনেকগুলো প্রশ্ন তৈরি করবে, প্রায় 30টা মতো প্রশ্ন তৈরি করবে। প্রশ্ন তৈরি করে খাতায় লিখবে। এখন তাহলে আজকের মতো এখানেই ক্লাস সমাপ্ত। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, এই কামনা করেই আমি আমার আজকের ক্লাস সমাপ্ত করছি। সবাইকে ধন্যবাদ।